হৃদয়পুর নামের এক ছোট্ট শহরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় ভোলুর। ভোলুর বাবা শিবু একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করত। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা থাকলেও শুধুমাত্র টাকার অভাবের কারণে শিবু খুব বেশি দূর অবধি নিজের লেখাপড়া চালিয়ে যেতে পেরেছিল না। হয়তো সেই জন্যই আরও যখন শিবুর অফিসের বাবুদের বড় বড় গাড়ি থেকে নেমে কোট প্যান্ট পরে অফিসে ঢুকতে দেখত, তখন সেই বাবুদের মুখের জায়গায় শিবু নিজের ছেলে ভোলুর মুখটা দেখতে পেত। তাই নিজের সমস্ত রকম শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম ডিউটি করে অনেক কষ্টে টাকা রোজগার করে শিবু ওর ছেলে ভোলুর পড়াশুনো চালিয়ে যেত। শিবুর জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল যে ওর ছেলে যেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়ে উঠে ঠিক ওর অফিসের বাবুগুলোর মতোই কোট প্যান্ট পরে বড় বড় গাড়ি চড়ে জীবনটা কাটাতে পারে। আর শিবুর জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল যে কখনো যেন টাকার অভাবে ওর ছেলের পড়াশুনো বন্ধ না হয়ে যায়। এই শিবুর এক বিশেষ অভ্যাসও ছিল। সিকিউরিটি গার্ডের চাকরি হওয়ায় দিনের মধ্যে বেশিরভাগ সময়টা শিবুকে চুপচাপ বসে কাটাতে হতো। আর সেই সময়েই শিবু প্রতিদিন ডায়েরি লিখত। এই ডায়েরিতে শিবু নিজের জীবনের সমস্ত ঘটনা, ওর সমস্ত স্বপ্ন, সমস্ত দুঃখ আর দুশ্চিন্তাগুলোকে লিখে রাখত। শিবুর ছেলে ভোলু পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল। ক্লাসে সবসময় ফার্স্ট না হতে পারলেও মোটামুটি ভালো নাম্বার পেয়েই সব পরীক্ষায় পাশ করে যেত। তো একসময় পড়াশোনার জন্য ভোলু নিজের ছোট্ট শহর হৃদয়পুর ছেড়ে বাইরে যাওয়ার ইচ্ছার কথা নিজের বাবা শিবুকে বলে। কিন্তু বাইরে বড় শহরে পড়তে যাওয়া মানে অনেক টাকার ব্যাপার। কিন্তু তবু শুধুমাত্র ভোলুকে যাতে টাকার অভাবে নিজের পড়াশুনো করার স্বপ্নকে জলাঞ্জলি না দিতে হয়, সেই কারণে শিবু রাজি হয়ে যায়। নিজের সমস্ত জমানো টাকা আর যৎসামান্য বিলাসিতা যেটুকু বা ছিল, শিবু সেটাকেও নিজের ছেলের পড়াশুনোর জন্য বিসর্জন দিতে রাজি হয়ে যায় আর ছেলেকে বাইরে পড়ার জন্য পাঠিয়ে দেয়। এদিকে নিজের ছোট্ট শহর থেকে বাইরে বেরিয়ে বড় শহরে পা দেওয়া মাত্রই বড় শহরের চাকচিক্য একটু একটু করে ভোলুর মন থেকে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা ভুলিয়ে দিতে শুরু করে। বড় শহরে এসে পড়াশুনো করতে গিয়ে বড়লোক ঘরের ছেলে মেয়েদের সাথে ভোলুর বন্ধুত্ব তৈরি হয়। আর তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আস্তে আস্তে ভোলু যেটুকু টাকা দরকার তার থেকে বেশি টাকা খরচ করতে শুরু করে। ওদিকে শিবুর উপর দিন দিন আরও আর্থিক চাপ বাড়তে শুরু করে। কিন্তু ছেলের প্রতি অটল বিশ্বাস আর ভালোবাসার কারণে শিবু এমনকি ধার বাকি করেও ছেলেকে টাকার যোগান দিতে শুরু করে। সেখানে উল্টো দিকে সঙ্গদোষে পড়ে ভোলু এমনকি নেশা ভান করতেও শুরু করে দেয়। আর নিজের বাকি বন্ধুদের দেখাদেখি করে ভোলু একটা গার্লফ্রেন্ডও জুটিয়ে নেয়। সারাদিন বন্ধুদের সাথে মিলে নেশা ভান করে আড্ডাই আর কি মেরে আর রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সাথে ফোনে দুষ্টু মিষ্টি কথা বলে এইভাবেই মহা আনন্দে ভোলুর একের পর এক দিন কাটতে থাকে। আর পড়াশুনো একেবারে লাটে ওঠে। কিন্তু শিবু যখন ফোন করে ভোলুর কাছে জানতে চাইতো যে পড়াশুনো কেমন চলছে, তখন ভোলু একটুও না ভেবেই মুখের উপর মিথ্যা কথা বলে দিত যে ও রাত জেগে জেগে অবধি নাকি পড়াশুনো করছে। শুনে শিবুর বুকটা আনন্দে ভরে যেত। এদিকে শিবুর মাঝে মাঝেই বুকে ভীষণ যন্ত্রণা হওয়ায় একদিন আর না থাকতে পেরে বাড়ির কাউকে কিছু না বলেই একা একাই শিবু লুকিয়ে লুকিয়ে ডক্টর দেখাতে যায়। ডক্টর ইসিজি রিপোর্ট করানোর পর শিবুকে জানায় যে শিবুর হার্টে এক কঠিন রোগ ধরা পড়েছে। আর ভালো হয় যদি এখনই শিবু হার্ট সার্জারি করিয়ে নেয়, কারণ না হলে কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতি বা ওই জাতীয় কিছু ঘটলে শিবুর যে কোনো সময় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু হার্ট সার্জারি করাতে যা টাকা লাগবে, তাতে যদি শিবু তখনই হার্ট সার্জারি করায়, তাহলে ছেলের পড়াশুনো বাধ্য হয়ে এবার পুরোপুরি বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র এই জন্য শিবু নিজের এই রোগের কথা সম্পূর্ণভাবে পরিবারের সবার কাছ থেকে লুকিয়ে যায় আর নিজের সেই ডায়েরিতে লিখে রাখে যে আমার ছেলে ভোলু যখন বড় চাকরি করে অনেক টাকা রোজগার করবে, তখন আমি হার্ট সার্জারি করিয়ে নেব। এরপর একদিন হঠাৎই এক হসপিটাল থেকে শিবুর কাছে ফোন আসে আর শিবুকে বলা হয় ওর ছেলে ভোলুর শরীর খুব খারাপ, যতটা তাড়াতাড়ি সম্ভব শিবু যেন হসপিটালে এসে দেখা করে। শিবু দিক বিদিক শূন্য হয়ে হতভম্বের মতো শোনা মাত্রই রওনা হয়ে পড়ে।
হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে শিবু জানতে পারে বন্ধুদের সাথে মিলে অতিরিক্ত নেশা ভান করার জন্য ভুলু অজ্ঞান হয়ে যাওয়ায় ওর বন্ধুরাই এসে ভুলুকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে গেছে। আর রিপোর্ট থেকে এটাও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে টানা নেশা ভান করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডক্টরের মুখে এই কথাগুলো শোনা মাত্র তো যেন শিবুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। শিবু নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তারপর ভুলুর বন্ধুদের সাথে কথা বলে যখন আর কোনো সন্দেহর জায়গা রইল না, তখন শিবুর মন থেকেই যেন বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও মরে গেল। যার জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে নিজের বিলাসিতার শেষ বিন্দুটুকু অবধি বিসর্জন দিয়ে এমনকি নিজের চিকিৎসাকেও অবহেলা করতে রাজি হয়ে গেল, সেই নিজের আপন ছেলের কাছ থেকে এত বড় বিশ্বাসঘাতকতার আঘাত শিবুর বুকের ভিতরটাকে যন্ত্রণায় ফালা ফালা করে দিল। সেদিন মাঝরাত নাগাদ হসপিটালে ভুলুর বেডের পাশে বসেই নিজের সেই ডায়েরি লিখতে লিখতে হঠাৎই শিবুর হার্ট অ্যাটাক চলে আসে। আর হসপিটালের বেডে ভুলুর বালিশের পাশেই মাথা হেলিয়ে পড়ে শিবু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনার দুদিন পরে যখন ভুলুর জ্ঞান ফেরে, ততক্ষণে শিবুর শবদেহ দাহও করা হয়ে গেছে। সৌভাগ্যবশত বাবা সেই চরম হতাশাগ্রস্ত মরা মুখটা ভুলুকে আর দেখতে হয়নি। কিন্তু বাবার লেখা সেই ডায়েরিটা হাতে পাওয়ার পর সেখানে বাবার লেখা সেই লাইনটা যখন ভুলু পড়ল যে আমার ছেলে ভুলু যখন বড় চাকরি করে অনেক টাকা রোজগার করবে তখন আমি হার্ট সার্জারি করিয়ে নেব, তখন ভুলুর নিজের প্রতি ঘেন্না হতে লাগলো। যদি ভুলুর কোনো বন্ধু হোয়াটসঅ্যাপে ভুলুকে কোনো দুষ্টু ভিডিও পাঠানোর বদলে এরকমই কোনো একটা ইউটিউব ভিডিও ভুলুর সঙ্গে শেয়ার করতো, তাহলে হয়তো ভুলু অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই নিজের ভুলটা বুঝতে পারত। আর বাকি জীবনটা ভুলুকে নিজেকে নিজের বাবার হত্যাকারী ভেবে নিজের প্রতি ঘেন্না করে কাটাতে হতো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।